আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু বেবি ফুড শেলি। আমার চ্যানেলে সবাইকে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি। তো এখানে দেখো, আমি আজকে আমার মেয়েকে খুবই কম সময় আমার হাতে, তাই এখানে আমি ভাত ব্যবহার করছি। তোমরা চাইলে চালটাও ব্যবহার করতে পারো। তো আমি পরিমাণ মতো ভাত নিয়েছি আর নিয়েছি গাজর কুচি। এখানে গাজরের পরিবর্তে তোমরা আপেল দিয়েও এই খাবারটি বানাতে পারো। তো এখানে আমি খাবারটিকে আরও একটি টেস্টি ন্যাচারালভাবে মিষ্টি করার জন্য, ক্যালোরি বহুল করার জন্য দিয়ে দিলাম খেজুরের বীজগুলো ছাড়িয়ে নিয়েছি এবং খেজুরগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এবার ঢাকনাটা তুলে দেখছি আমার সব কিছু সেদ্ধ হয়ে গেছে। তো এখানে তোমরা চাইলে ভাতের চাল দিয়েও রান্নাটা করতে পারো, বা কেউ যদি চাও পোলাওয়ের চাল দিয়েও রান্নাটা করতে পারো। আমার হাতে সময় কম ছিল, তাই আমি ভাত দিয়েই রান্নাটা করে নিচ্ছি। এখানে তোমরা আপেল দিয়ে রান্নাটা করলে আরও একটু বেশি মিষ্টি হয়ে আসবে খাবারটিতে। সব কিছু সেদ্ধ হয়ে গেছে। একটু হালকাভাবে আলু ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব খাবারটি। এরপরে তোমরা যদি এই খাবারটিকে 1 বছরের উপরের বাচ্চাদের জন্য বানাও, তাহলে এই রান্নাটা দুধ দিয়েও করতে পারো, কিন্তু আমি পানি দিয়েই করলাম। খাবারটা আমার একটু বেশি ভারী হয়ে গেছে, সেই কারণে আমি আর একটু পানি দিয়ে নিলাম। খাবারটা আর একটুখানি পাতলা করে নামিয়ে নেব। তো এই পর্যায়ে খাবারটাকে আরও একটু ক্যালোরি বহুল করার জন্য দিয়ে দিলাম 1 চামচ ঘি। খাবারটি আমার মেয়ের পছন্দ অনুযায়ী আমি ম্যাশ করে নিয়েছি। আমার মেয়ের দাঁত উঠেছে, তাই আমি একটু দানাদার রেখেছি। তোমরা চাইলে আরও ম্যাশ করে নিতে পারো। আবার যারা এই খাবারটি 6-7 মাসই বাচ্চাদের জন্য রান্না করবে, তাদের ক্ষেত্রে বলবো খাবারটি একদম ম্যাশ করে নেবেন, কারণ তাদের দাঁত ওঠে না, তারা চিবিয়ে খেতে পারে না, তাদেরকে সরাসরি গিলতে হয়। তাদের জন্য গলায় না লাগে সেইভাবেই তারা ম্যাশ করে খাইয়ে দেবেন। তো এবার আমার খাবারটি একদম রেডি হয়ে গেছে। এই খাবারটি তোমরা রাতেও দিতে পারো, সকালেও দিতে পারো, কিংবা দুপুরেও দিতে পারো। খাবারটি যথেষ্ট ক্যালোরি বহুল এবং পেট ভরা থাকবে, অনেকক্ষণ পর্যন্ত বাচ্চাদের পেটে থাকবে। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি, সাবস্ক্রাইব করে পাশে থাকবে।